নাটাবাড়ি ১ নম্বর পঞ্চায়েত, সেখানে বিজেপির প্রধান এবং বিজেপির উপপ্রধানের অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাটাবাড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এর আগে বিভিন্ন পঞ্চায়েত দখল করেছে তৃণমূল, কারণ বিভিন্ন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা জয়েন করেছেন তৃণমূলে। সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, কেন তালা লাগানো হলো? পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে? হ্যাঁ অয়ন্দা, দেখো, গত ৪ জুন কোচবিহারে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। তারপর থেকে দেখা যাচ্ছে বিজেপির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েতগুলো দখল করছে তৃণমূল, অর্থাৎ বিজেপির যারা পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দিচ্ছে। কিন্তু এদিন যেটা দেখা গেল, নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত, এই নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এটি বিজেপির দখলে রয়েছে। ১৭টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ১১ জন এবং তৃণমূলের ৬ জন। যদিও গতকাল বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়, এর ফলে বিজেপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০ এবং তৃণমূলের ৭। কিন্তু এদিন যে ঘটনা ঘটেছে, বেশ কিছু তৃণমূল নেতাকর্মী এদিন গিয়ে সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধান এবং উপপ্রধানের যে ঘর আছে সেই ২ ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ফলে প্রধান উপপ্রধান কেউ এদিন ঘরে ঢুকতে পারেননি। যারা পঞ্চায়েত সদস্য ছিল তারাও বাইরে দাঁড়িয়ে পড়ে এবং গোটা বিষয়টি নিয়ে বিজেপির যিনি প্রধান তিনি জানিয়েছেন যে ফল গণনার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীরা হুমকি দিচ্ছে এবং এদিন ঘরে তালা লাগিয়ে দিয়েছে, যার ফলে তিনি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে পারছেন না, তার অফিসে যেতে পারছেন না। কিন্তু তৃণমূল নেতৃত্বের যেটা দাবি যে গত ১ বছরে এলাকার কোনো উন্নয়ন করেনি, সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত, সে কারণেই সাধারণ মানুষ সেই তালা লাগিয়ে দিয়েছে। একদম আমরা আসবো তৃণমূল বিজেপির তরজায়। এটা মিথ্যা অভিযোগ। আমি প্রতিদিনই অঞ্চলে যেতাম, সবাই খুব অত্যাচার করে, জিপিতে গিয়ে আমার কর্মীকে মারধর করে। আমাকে যে নিয়ে যায় তাদেরকেও যেতে দিবে না, আমাকে একাই যেতে বলে, হুমকি দেয়, তালা লাগিয়ে দিছে আমার রুমে। প্রশাসনকে জানিয়েছি এই বিষয়ে, বিডিও স্যারকেও আমি আমার প্রধানের প্যাডের মধ্যে আমি লিখিত দিয়েছি। মাথাভাঙায় চলে যাবো। এরকম যেটা উন্নয়নমূলক কাজের যে ব্যাপারে, সেই ক্ষেত্রে পঞ্চায়েতদের কিছুটা গরিমসি বা আপত্তি আছে, তারা সেখানে অন্ধকারে রয়েছে, পরিষেবা পাচ্ছে না, হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধানকে পাচ্ছে না গ্রাম পঞ্চায়েতে, সেভাবে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করি। আমাদের দিকে যদি কোনো অভিযোগ নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা আমরা ভিত্তিহীন বলে মনে করি। আবার মাথাভাঙার ছবি দেখাবো। মাথাভাঙাতেও, মাথাভাঙার ছবিটা প্লিজ, মাথাভাঙার ছবি, মাথাভাঙাতেও, মাথাভাঙার পঞ্চায়েত অফিসেও তালা, মাথাভাঙাতেও লতাপাতা পঞ্চায়েতে তালা। এটা কুশিয়াবাড়ি, মাথাভাঙা ২ নম্বর ব্লক, সেখানেও তালা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন তৃণমূল তালা লাগাতে গেল? তৃণমূল অভিযোগ অস্বীকার করছে যদিও। চলে যাব রাজেশের কাছে। রাজেশ, কি কি জানা যাচ্ছে, ঘটনাক্রম কি? দেখো অয়নদা, সম্প্রতি কিন্তু রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতেও তালা ঝোলানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঠিক তারপরেই কিন্তু মাথাভাঙা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে, যেটা বিজেপির দাবি যে আজ সকালে যখন গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসে তখন দেখে যে গ্রাম পঞ্চায়েতে ঢোকার যে গেট, সেই গেটে তালা ঝোলানো রয়েছে। তারপরে কিন্তু তিনি সেখান থেকে ফিরে যান এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টি জানান। তারপরে কিন্তু প্রশাসন তৎপর হয়। বিজেপির আরও দাবি যে সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা যেন তারা দিতে না পারে, সেই পরিষেবা বিঘ্ন ঘটাতেই কিন্তু তৃণমূলের এমনটা করছে। বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তারা ভয় দেখিয়ে দখল করে নিয়েছে। এই গ্রাম পঞ্চায়েতগুলো যেহেতু বিজেপির দখলে রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলোও তারা হুমকি দিয়ে ভয় দেখিয়ে নিতে যাচ্ছে, তাই তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, কোচবিহার আসলে বিজেপির হাতছাড়া হওয়ার পর থেকেই এই রকম ভাবে তরজা চলছে বিজেপি এবং তৃণমূল। তৃণমূল বলছে তালার রাজনীতি তৃণমূল করে না। কি বলছে দেখুন। তালা মারা বা বন্ধের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। যারা বিভিন্ন অঞ্চলে প্রধান রয়েছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা নিয়মিত অঞ্চলে আসছেন না। তার ফলে সাধারণ মানুষ যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পাচ্ছে না, পরিষেবা ব্যাহত হচ্ছে। যারা পরিষেবা পাচ্ছেন না তারাই এই কাজটা করেছেন। এরা মানুষের সাথে থাকেন না, মানুষের পাশে থাকেন না, জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। তাই আজকের দিনে এরকম ঘটনা ঘটছে।
আর এদিকে বিজেপি বলছে, বিজেপির বক্তব্য যে এখানে প্রশাসনকে জানানো হয়েছে। দেখুন, আজকে সকালে তৃণমূলীরা নাকি আমাদের অঞ্চল অফিস, লতাবতা অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে দিয়েছে। তো এখন আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম, বিডিওকে ইনফর্ম করলাম, বিডিও পুলিশ প্রশাসন সবাই আমাকে আশ্বস্ত করলো যে আমরা একটু সমাধান আমরা দেখতেছি। এরপরে চলে যাব কোচবিহারে। কোচবিহারেই থাকবো। এবার উদয়নের উন্নয়ন কৌশল, বরাদ্দ কৌশল, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই রকমই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উদয়নের বরাদ্দ কৌশল, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। বরাদ্দ বন্টন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মাথাভাঙা পৌর এলাকায় খারাপ ফল তৃণমূলের। সংবর্ধনা অনুষ্ঠানে বললেন, আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা মানে পরে পাবে তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার বেশি বরাদ্দ। ভাঙা পৌর এলাকায় খারাপ ফল নিয়ে আজকে এই যে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এই সম্বর্ধনে আমি খুশি নই, এই সম্বর্ধনে আমি খুশি নই। আমাকে একটা গাঁদা ফুল দিয়ে যদি মাথাভাঙার মানুষ 1 ভোটে হলে পৌরসভা জিতিয়ে বলতেন আমরা জিতিয়েছি, একটা গাঁদা ফুল দিয়ে আমি খুশি হতাম। কিন্তু আপনাদের এই সম্বর্ধনা, এটা যতই আপনারা উল্লাস করুন আর যাই করুন, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা। আমরা 9 বিধানসভা জিতব, সেই জেতানোর জন্য যা কৌশল, এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশলে অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না, সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইকে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মারে, আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানে একটা চর মারে। এইরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকই তৈরি থাকতে হবে।